চিংড়ি মাছের অনেক রকমের রেসিপি আপনারা খেয়ে থাকবেন, তবে চিংড়ি আর চিজের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয়। নমস্কার, আমি মনি, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে বাটারফ্লাই প্রনসের রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি খুবই কম সময়ে আর একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। যে কোনো গেট টুগেদার পার্টিতে কিন্তু এই খাবারটা স্টার্টার হিসেবে পরিবেশন করা যেতে পারে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 4টে চিংড়ি মাছ ব্যবহার করেছি, আর একটু মাঝারি সাইজের বা একটু বড় চিংড়ি মাছ হলে ভালো হয়। এটা কিভাবে পরিষ্কার করে নিতে হবে সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। লাগছে রসুনটা আমি ভালো মতো থেতো করে নিয়েছি পরিমাণ মতো নুন, অলিভ অয়েল, একটা চিজ কিউবকে আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে গ্রেটও করে নিতে পারেন। আর লাগবে অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে নিয়েছি বাটার। এবার নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই রেসিপিটার নাম বাটারফ্লাই প্রনস, কারণ এখানে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমরা একটা বাটারফ্লাইয়ের মতো শেপ দিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিলাম একটা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের এই ওপরের মাথার কাছের এই কাঁটা মতো অংশটা কেটে বাদ দিয়ে নিতে হবে। একটা কাঁচির সাহায্যে ওটা আমি কেটে বাদ দিয়ে নিলাম। এবার সামনের এই মুখের কাজটা কেটে নিতে হবে। এই দুটো সুতো মতো এটাও কেটে বাদ দিয়ে নেব। আর সব কটা পা কেটে ভালো মতো পরিষ্কার করে নেব। একটা কাঁচির সাহায্যে আমি এই সব কিছু কেটে বাদ দিয়ে নিচ্ছি। এই সব কিছু কেটে বাদ দিয়ে নেবার পর পেছনে এই পিঠের অংশটা আমি কেটে নেব। তার আগে এই ল্যাজটা একটুখানি কেটে বাদ দিয়ে নিচ্ছি। পিঠের অংশটা কিন্তু আমি একটা ছুরির সাহায্যে প্রথমে একটু কেটে নেব, আর মুড়োটা আমি কেটে বাদ দিইনি। এই রান্নায় মুড়োটা থাকলে দেখতে ভালো হবে। প্রথমে একটা ছুরির সাহায্যে একটুখানি কেটে নিলাম, তারপর সেটাকে ভালো মতো করে স্প্রেড করে নিয়ে এরকমভাবে ছুরি দিয়ে একটু একটু করে চেপে চেপে কেটে নিতে হবে, যাতে করে শেপটা ভালো মতো মেনটেন হয়। আর ল্যাজের কাছের কিন্তু খোলাটা বাদ দিইনি। ল্যাজে একটুখানি খোলা থাকলে দেখতে বেশি ভালো হবে। এরকম মতো শেপ দিয়ে নিয়ে পিঠের নোংরা ভালো মতো পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে রেডি করে নিলাম। এবার ম্যারিনেশনের পালা। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে নেব পরিমাণ মতো নুন। সব কটা মাছেতে সমান মতো নুন দিয়ে নিতে হবে। নুন দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব সেই অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়োর মিক্সচারটা। সব কটা মাছেতে একটু একটু করে গোলমরিচ আর অরিগ্যানোর মিক্সচারটা দিয়ে নেব। এরপর এর মধ্যে সেই থেতো করে রাখা রসুনটা একটু একটু করে দিয়ে নেব। এই মাছেতে কিন্তু রসুনের পরিমাণটা খুবই কম যাবে। এরপর ওপর থেকে একটু অলিভ অয়েল স্প্রেড করে দেব। এরপর সব কটা মাছেতে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এরপর এটা অ্যাটলিস্ট আধ ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য সাইডে রেখে দেব। ম্যারিনেট হয়ে যাবার পর একটা প্যানেতে মাখন দিয়ে নেব।
তারপর এক এক করে এই ম্যারিনেট করে রাখা মাছগুলো এই বাটারের মধ্যে দিয়ে দেব। আর হিটটা কিন্তু এখন লোতে রাখবো। সবকটা মাছ দেয়া হয়ে যাবার পর এরপর এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব সেই কুচিয়ে নেওয়া চিজের টুকরোগুলো। আপনারা ইচ্ছে হলে এতে কিন্তু গ্রেট করে রাখা চিজও অবশ্যই দিতে পারেন। চিজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। এবার চাপা দিয়ে এটা একটু 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। চিংড়ি মাছ রান্না করতে খুবই কম সময় লাগে, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আবার ইচ্ছে হলে অ্যাভয়েডও করতে পারেন। এরপর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে গরম গরম সার্ভ করব। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।